Hello everyone and welcome to the third and the last vlog of the North Bengal travel series. So আজকে আমরা কালিম্পং থেকে লামাহাটা যাচ্ছি। তো রাস্তায় কিছু ভিউ পয়েন্টস পড়বে, সেগুলোই তোমাদের এই ভিডিওতে দেখাবো। সো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করো না, আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে যে তোমাদের পুরো ভিডিওটা কিরম লাগছে। আর যারা এখনো আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো এবার বেরিয়ে পড়ি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর কালিম্পংয়ে আমাদের স্টেটা খুবই ভালো ছিল। আরেকটা জিনিস যেটা আমি একদম বলতে ভুলে গেছি কালিম্পংয়ের হোমস্টের ব্যাপারে, সেটা হলো হোমস্টেতে অনেকগুলো ডগস অ্যান্ড ক্যাটস ছিল। তো তারা খুবই ফ্রেন্ডলি, তো আমাদের অনেকটা টাইম ওদের সাথে কেটেছে। যেমন কাল বিকেলে সাইট সিইংয়ের পর হোমস্টেতে এসে আমরা অনেকক্ষণ ওদের সাথে কাটিয়েছি। ওভারঅল আমাদের এই হোমস্টেতে একটা বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমরা মোটামুটি দুজনেই ঠিক করেছি যে নেক্সট টাইম যখন আসবো তখন এই হোমস্টেটাই বুক করার চেষ্টা করব। সো খুব ভালো এক্সপিরিয়েন্স থেকেছে আমাদের কালিম্পংয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এখন তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ, কারণ আমি এই ট্রাভেল সিরিজের ফার্স্ট ভিডিওতে অলরেডি বলেছি যে এখানে জাস্ট 2 মাস আগেই যেই ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল সেটার জন্য কিন্তু পুরো লোকেদের বাড়িঘর, দোকানপাট, এমনকি রাস্তাও পুরো কিন্তু সবই ওয়াশ আউট হয়ে যায়। আর সেগুলোরই এখনো কাজ চলছে। এখনো অনেক লোকেরাই নিজেদের বাড়িঘর পায়নি, যাদেরকে অলরেডি সরকার থেকে রিলোকেট করা হয়েছে অন্য জায়গায়। সো কন্ডিশনটা এখানে খুবই খারাপ, আশা করি দেখে তোমরা সেটা বুঝতে পারছো। তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে এইখানে কোনো অ্যালার্ট দেওয়া হয়েছিল কিনা এরকম ঘটনা আগে। তো ও বলছিল যে হ্যাঁ অ্যালার্ট দেওয়া হয়েছিল, বাট অনেকেই সেটা অতটা গুরুত্ব দেয়নি। তো যাই হোক, সেটাও কিছু করার নেই, কারণ ন্যাচারাল ক্যালামিটিসের ওপর সত্যি কারুর হাত থাকে না। আর এদের লাইফটা এরকম, যারা পাহাড়ে থাকে তাদের লাইফটা খুবই চ্যালেঞ্জের মধ্যে কাটে। যাই হোক, দেখে আমার খুবই খারাপ লাগছিল যে মানে এখনো অনেক অনেক লোক আছে যারা নিজেদের বাড়ি ফিরে পায়নি, যারা এখনো একটা অন্য জায়গায় থাকে। আর যাই হোক, আর কি বলবো, তো দেখতে থেকো পুরো ভিডিওটা। সো আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হলো লাভার্স মিট ভিউ পয়েন্ট। এটা পড়বে অন দ্য ওয়ে টু দার্জিলিং বা তিনচুলে বা লামাহাটা। এখানে তোমরা আসতে পারো আর অবশ্যই এই ভিউটা এনজয় করতে পারো। তো এখানে মেইনলি দেখাচ্ছে দুটো নদীর মিলছে, তো সেই জায়গাটাই আমরা এই উপর থেকে দেখছি। আশা করি হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট একটু বাদে দেখাচ্ছি। এখানে আবার কিছু বাদরও আছে, আশা করি দেখতে পেলে। তো এই ভিউটা কিন্তু এখান থেকে খুব মারাত্মক, খুব সুন্দর। আর এখানে এতটাই ঠান্ডা আছে আজকে, আর প্লাস অনেক লোকের এখানে ভিড়, কারণ অনেকেই এখান থেকেই দার্জিলিং যাচ্ছে বা তিনচুলে যাচ্ছে বা লামাহাটার দিকে যাচ্ছে। এখানের ভিউটা সত্যি ব্রেথটেকিং ভিউ এখান থেকে। আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি, পেশব টি গার্ডেন। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই জায়গাটার ভিউটাও কিন্তু খুবই সুন্দর, খুবই দারুণ লাগছে আমাদের। আর তোমরা যারা দার্জিলিং যাবে বা তিনচুলে বা লামাহাটা যাবে তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করব তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, তোমাদেরও খুব ভালো লাগবে। এরকম সিনিক বিউটি দেখার জন্য কিন্তু দিস ইজ আ মাস্ট ভিজিট।
সো আমরা আমাদের থার্ড ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এটা হলো গুম্বদারা ভিউ পয়েন্ট। এটা তিনচুলের একদম কাছে। আর এখান থেকে কালিম্পং, নামচি ও তিস্তা আর রঙ্গিত রিভারকেও দেখা যায়। তো এখানে যারাই আসছো আমি তাদের বলবো যে এই প্লেসটাও কিন্তু একটা মাস্ট ভিজিট, কারণ এখানের ভিউটা আরো ভালো আর আরো ব্রেথ টেকিং ভিউ এখানে। সো প্লিজ এখানে যারাই আসছো অবশ্যই এটা ভিজিট করতে ভুলো না। এই ভিউটা কিন্তু পুরো ব্রেথ টেকিং ভিউ, মানে এটা অসাধারণ লাগছে উপর থেকে। আর যারা আসছো তাদেরকে আমি আবারও বলবো যে এই গুম্বদারা ভিউ পয়েন্টে কিন্তু অবশ্যই এসো। আর এখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাউডস এর শ্যাডোটা পড়েছে পাহাড়ে, ওইটা আমি ক্যাপচার করেছি। ওটা কিন্তু খুবই অপূর্ব লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু যারাই আসবে তারা কিন্তু অবশ্যই এই পয়েন্টটা কিন্তু একদমই মিস করো না। আমরা ফাইনালি লামাহাটা পৌঁছে গেছি। আর এখান থেকেও কিন্তু ভিউটা খুব 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 সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা যারা এদিকে আসো নর্থ বেঙ্গল সাইডে, আর যারা ক্রাউডটা অ্যাভয়েড করতে চাও তাদের কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব যে লামাহাটায় কিন্তু অবশ্যই থেকো। লামাহাটা, তিনচুলে এগুলো যারা একটু অফবিট জায়গায় ঘুরতে পছন্দ করো তাদের জন্য এটা একদম খুব দারুণ একটা লোকেশন। সো আমরা লামাহাটা রেসিডেন্সিতেই উঠেছি, আর এখান থেকে ভিউটাও তোমাদের দেখাবার চেষ্টা করছি। আশা করি তোমাদের দেখে ভালো লাগছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। তোমাদের যদি এই পুরো ট্রাভেল সিরিজটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে একটু লাইক করে দিও, আর সকলের সাথে শেয়ার করতে আর ভুলো না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে এই ভিডিওটা শেষ নয়, আমি কিছু ফটোজ এখানে অ্যাড করছি পুরো আমার ট্রাভেল সিরিজ থেকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আমার পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার এন্ড বাই।